দর্শক বন্ধুরা, আজকে আবারও নতুন আরেকটি জরিপ নিয়ে আসলাম। আজকে আমরা জানবো জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। তো সম্প্রতি এ নিয়ে একটি বড় ধরনের জরিপ করা হয়েছে, আর সেই জরিপে বাংলাদেশের মোট 3,70,000 ভোটার অংশগ্রহণ করেছে। আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হয় তাহলে আপনারা কোন দলকে ভোট দিতে চান? তো এই জরিপে বাংলাদেশের মোট 7টি রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর এই 7টি রাজনৈতিক দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এছাড়া জাতীয় পার্টি এবং এবি পার্টি। তো বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের মধ্যে থেকে মূলত 3,70,000 মানুষ তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায়। তো আজকের এই জরিপটি কিন্তু বাংলাদেশের অত্যন্ত বৃহৎ একটি জরিপ, আর এই জরিপ থেকে আমরা বুঝতে পারবো আগামী নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে। তো আমরা এখন দেখে নেই আগামী নির্বাচনে কোন দলের পক্ষে কত আসন পাওয়া সম্ভব হবে। তো প্রথমে আমরা এখানে দেখব এবি পার্টি, আর এবি পার্টির পক্ষে কতগুলো আসন সংগ্রহ করা সম্ভব। চলুন আমরা এই জরিপের মাধ্যমে দেখে আসি। এবি পার্টিকে ভোট দিয়েছে 3,70,000 মানুষের মধ্যে 14,070 জন মানুষ ভোট দিয়েছে। পার্সেন্টেজে দাঁড়ায় এখানে 0% ভোট এসেছে এবি পার্টির, অর্থাৎ 1% থেকেও কিন্তু অনেকটাই কম। 1%-এরও অনেক কম মানুষ ভোট দিয়েছে এবি পার্টিকে। আগামী জাতীয় নির্বাচন যদি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ হয় তাহলে এবি পার্টির পক্ষে 1%-এরও কম ভোট পাওয়া সম্ভব হবে। তারা সংসদে 2-1টি আসন পেতে পারে। তো এই পর্যায়ে আমরা জানবো গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ যেটা নুরুল হকের, আর নূরের সেই গণ অধিকার পরিষদ কতটি আসন পেতে পারে চলুন আমরা সেটা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের প্রতি সমর্থন জানিয়েছে দেশের 1% মানুষ, অর্থাৎ 3,70,000 ভোটারের মধ্যে 1% মতো মানুষ জানিয়েছে যে গণ অধিকার পরিষদ পাবে 1% ভোট, যেখানে 3,70,000 মানুষের মধ্যে গণ অধিকার পরিষদ ভোট পেয়েছে 3,685 ভোট। তো এই জরিপের পরে আমরা বুঝতে পেরেছি যে গণ অধিকার পরিষদ তাদের কিছুটা হলেও জনসমর্থন রয়েছে, আর আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদের ভালো করার সম্ভাবনা রয়েছে। এই জরিপের পর তারা 2 থেকে 4টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নির্বাচনে। তো দর্শক, এই পর্যায়ে আমরা জানবো আগামী জাতীয় নির্বাচনে নাগরিক ফোরাম থেকে যে ছাত্রদের নতুন দল হতে চলেছে, যার নাম ইতিমধ্যে প্রকাশ হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, এই দলটি সম্পর্কে। তো নাগরিক ফোরাম থেকে যে নতুন দল, আর সেটার প্রতি দেশের 0% মানুষের সমর্থন রয়েছে। দেশের মানুষের এখনো পর্যন্ত তেমন কোনো সমর্থন নেই, আর যার কারণে তারা যদি কোনো জোটের মধ্যে নির্বাচন না করে, আর তাহলে এককভাবে নির্বাচন করলে তাদের পক্ষে একটি আসন পাওয়াও সম্ভব হবে না। তো এই পর্যায়ে আমরা জানবো হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরশাদের যে জাতীয় পার্টি, এই জাতীয় পার্টিও মাত্র 0% ভোট পেয়েছে, অর্থাৎ মাত্র এখানে 1,743টি ভোট পেয়েছে জাতীয় পার্টি, আর যেটা হচ্ছে 1%-এর অর্ধেকেরও কম ভোট পেয়েছে জাতীয় পার্টি। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির খুবই খারাপ করার সম্ভাবনা রয়েছে। তবে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করে, আর সেক্ষেত্রে তাদের ভোট কিছুটা বাড়তে পারে। তবে এককভাবে যদি জাতীয় পার্টি নির্বাচন করে, সেক্ষেত্রে জাতীয় পার্টির খুব বেশি ভালো করার সম্ভাবনা নেই। এই জরিপের মাধ্যমে প্রমাণ হয়েছে 0% মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। তার মানে 3,70,000 মানুষের মধ্যে এখানে জাতীয় পার্টি ভোট পেয়েছিল 1,743 ভোট। তো এ পর্যায়ে আমরা জানবো আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং জনগণের গ্রহণযোগ্যতা পায় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ হাত পাখা মার্কা যারা নির্বাচন করে
চরমোনাই পীরের সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের পক্ষে কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোট জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে 4% মানুষের সমর্থন পেয়েছে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যতা পেলে ইসলামী আন্দোলন তারা পাবে 4% ভোট। তার মানে এখানে 3,70,000 মানুষের মধ্যে 17,618 ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার মানে 4% মানুষ ভোট দিয়েছে। আর আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে ইসলামিক আন্দোলন অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়, আর সেক্ষেত্রে তারা সংসদে কম করে হলেও 7-8টি সিট পেতে পারে। আপনারা কিন্তু জানেন 2018 সালের নির্বাচনেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক ভালো ফলাফল করেছিল। আর এছাড়া 2008 সালের নির্বাচনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক ভালো ফলাফল করেছিল। তো এ পর্যায়ে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এখানে 9% মানুষের ভোট পেয়েছে। তার মানে 3,70,000 মানুষের মধ্যে 9% মানুষ ভোট দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপিকে। তো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এ পর্যায়ে পেয়েছে 9% ভোট। বিএনপি 9% মানুষের সমর্থন বা ভোট পাবে। এর জন্য বলা যায় যে বিএনপির পক্ষে 30 থেকে 40টির বেশি আসন পাওয়া কোনোভাবেই এই জরিপের মাধ্যমে পাওয়া সম্ভব নয়। তবে একটি কথা বলে রাখা ভালো, আওয়ামী লীগ যেমন জাতীয় পার্টির সঙ্গে ঐক্যজোট করে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের একটি জয়ের যেমন একটি বিরাট সম্ভাবনা রয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে যদি বিএনপি এবার ঐক্যজোট করে নির্বাচন করে তো সেক্ষেত্রে তাদের ভোট অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এককভাবে যদি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে অনলাইন ভোটিং এর মাধ্যমে আমরা যেটা দেখছি 30 থেকে 40টি আসনের বেশি তাদের পক্ষে পাওয়া সম্ভব হবে না। আর জামাতের সঙ্গে বিএনপি যদি ঐক্যবদ্ধ হয়ে ঐক্যজোট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে জামায়াত এবং বিএনপির একটি বড় সম্ভাবনা তৈরি হবে নির্বাচনে জয়লাভ করার। এ পর্যায়ে আমরা দেখে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় নির্বাচনে কত আসন পেতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছে দেশের 31% মানুষ, অর্থাৎ 3,70,000 মানুষের মধ্যে 1,12,504 জন মানুষ জামায়াতে ইসলামী বাংলাদেশের সমর্থনে ভোট দিয়েছে। তো দেশের 31% মানুষ তারা জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যতা পায় তাহলে বাংলাদেশের 31% মানুষ তারা ইচ্ছা করেছে জামায়াতে ইসলামীকেই ভোট দেবে। অর্থাৎ তাদের কিন্তু বিএনপির চেয়ে অনেক বেশি সমর্থন রয়েছে। আগামী নির্বাচন নিরপেক্ষ হলে তো সংসদে 80 থেকে 100টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ পর্যায়ে আমরা দেখব কত শতাংশ মানুষের সমর্থন পাবে আওয়ামী লীগ। তো বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের সমর্থন পাবে 50%। এখানে 3,70,000 মানুষের ভেতরে 50% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকেই ভোট দিয়েছে অনলাইন গণমাধ্যমে ভোটিং সিস্টেমে। জরিপে উঠে এসেছে আওয়ামী লীগকে পছন্দ করছে এখানে 50% মানুষ, যারা কিনা নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এই দেশের 50% মানুষ তারা ইচ্ছা করেছে আওয়ামী লীগকেই ভোট দেবে। দর্শক জনপ্রিয়তায় এখনো শীর্ষে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এরপর জনপ্রিয়তার শীর্ষে রয়েছে জামায়াতে ইসলামী, তারপর রয়েছে বিএনপি। তো দর্শক বন্ধুরা, ভিডিওটির এই জরিপ দেখে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।